শরীয়তপুর মহল্লায় করিম নামের এক লোক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাস করতেন। করিমের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তিনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন আর তার স্ত্রী বাড়িতে হাঁস মুরগি পালন করতেন। এভাবে কোনো রকমে তাদের সংসার চলছিল। একদিন করিম বৃষ্টিতে ভিজে কাজের খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোনো কাজ পাননি। তাই তিনি আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়ির দিকে ফিরছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে করিম দেখলেন তার স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার হালিমা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম। ঘরে যে কোনো বাজার নেই, এখনো রান্না হয়নি। মেয়েটা পড়তে বসেছে, এখন পর্যন্ত দুপুরে খাবারটাকে দিতে পারিনি। আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করছি না, কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বিপদে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, এত চিন্তা করো না। আমি এক কাজ করি, মারুফ ভাইয়ের দোকান থেকে কিছু চাল ডাল আর ডিম বাকি নিয়ে আসি। দয়া করে তুমি মারুফ ভাইয়ের দোকানে যেও না। আমি ওনার দোকানে সকালবেলা গিয়েছিলাম বাকি চাইতে। উনি বললেন ব্যবসার অবস্থা ভালো নেই, আর এখন বর্ষার সময় বেচা কেনাও তেমন হয় না, তাই কাউকেই বাকি দিতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি এসব কি বলছো হালিমা? এখন তাহলে আমি কি করব? হে আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনি আমাদের দারিদ্রতা থেকে পানাহ দান করুন। আব্বু, দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তাহলে দেখবেন আমাদের অভাব দূর হয়ে যাবে। কিন্তু আমি তো দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া জানি না মা। আমি জানি আব্বু, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা। মাশাআল্লাহ, আমার মেয়ে তো অনেক কিছু জানে। ঠিক আছে মা, এখন থেকে আমি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাইব। তুমি ঘর থেকে আব্বুকে ছাতা এনে দাও তো মা। এরপর মিলি ঘর থেকে ছাতা এনে তার বাবাকে দেয় আর বলে, আব্বু, ঘরে তো বৃষ্টির পানি পড়ছে। আমার পড়ার টেবিলের উপর পানি পড়ে অনেক বই ভিজে গেছে। তার উপর আজকে মাদ্রাসা থেকে আসার সময় আমার একটা বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমাকে যে একটা বই কিনতে হবে। তোমার কাছে কি টাকা আছে আব্বু? টাকা নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে বই কিনে দেবো ইনশাআল্লাহ। যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথায় খুশি হয়ে মিলি ঘরে গিয়ে পড়তে বসে। এদিকে করিমের স্ত্রী তাকে বলল, তোমার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে তুমি মিরির বই কিভাবে কিনে দেবে, আর বাজারই বা কিভাবে করবে? চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি ভাবছি আমার বন্ধু শফিকের বাড়িতে যাব, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বন্যায় খাওয়া পড়ার ব্যবস্থা করব। এই মঙ্গার দিনগুলো কেটে গেলে আবার ওকে কাজ করে টাকা ফেরত দিয়ে দেব। হ্যাঁ, সেটা করা যেতে পারে। এই কি, তুমি এখনো হাঁসগুলোকে ছেড়ে দাওনি? ছেড়ে দিয়ে কি করব? ওদের তো এখনো খাবারই দিতে পারিনি। কি দেব? হাঁসগুলোকে খাবার দেওয়ার মতো ঘরে কিচ্ছু নেই। তুমি এক কাজ করো, আজ দুটো হাঁস আমাকে দাও, আমি হাঁসগুলো বাইরে ছেড়ে দিয়ে আসি। এখন তো বন্যার পানিতে চারপাশ তলিয়ে গেছে, হাঁসগুলোকে ছেড়ে দিলে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে খেতে পারবে। করিমের এমন কথা শুনে হালিমা হাঁস দুটোকে খাঁচা থেকে বের করে করিমকে দেয়। এরপর করিম ছাতা মাথায় করে হাঁসগুলো নিয়ে বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসে। তারপর সে তার বন্ধুর বাড়িতে চলে যায় আর বাইরে থেকে তাকে ডাকতে থাকে, শফিক, শফিক, বাড়িতে আছিস রে? আমি করিম। কিরে ভাই করিম, বৃষ্টিতে দাঁড়িয়ে কি করছিস? আয় ভাই, ভেতরে আয়। কতদিন পর তুই আমার বাড়িতে এলি। তুই একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। না ভাই, আমি কিছু খাবো না। আসলে আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করবি ভাই? ইনশাল্লাহ ভাই, অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তোর কি হয়েছে ভাই, বল আমাকে। তেমন কিছু না রে, আসলে বন্যার জন্য আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেক দিন ধরে বেকার হয়ে ঘরে বসে আছি। অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। আমার হাতে একটা টাকাও নেই রে। তুই যদি পারিস আমাকে 1000 টাকা দিয়ে সাহায্য কর। বন্যার দিনগুলো পার হলে আমার কাজের ডাক পড়বে, তখন আমি তোকে তোর টাকা ফেরত দিয়ে দেবো। আরে কি যে বলিস না ভাই, তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না? এখানে টাকা ফেরত দেওয়ার কথা কোত্থেকে আসছে? আল্লাহর রহমতে আমার দিন খুব ভালো যাচ্ছে। আমার বন্ধু বিপদে আছে, তাকে সাহায্য করা তো আমার কর্তব্য।